গুঞ্জন আগে থেকেই ছিল, এবার তার ইঙ্গিত মিলল। ফ্রেন্ডস, মোহনবাগানের নির্ভরযোগ্য প্লেয়ার আনবার আলী যোগ দিলেন ইস্ট বেঙ্গলে, আর এই নিয়েই এখন তুলকালাম কাণ্ড ময়দানে। গত পরশু থেকেই আনবার আলীকে নিয়ে চরম নাটক চলছিল। দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজ একটি টুইট করে সাসপেনশন আরও বাড়িয়ে দেয়। তিনি জানিয়ে দেন যে মোহনবাগান কোনো মতেই আনওয়ার আলীকে দলে রাখতে পারবে না, কারণ এটা ফিফার নিয়ম বিরোধী। যদিও মোহনবাগান এসবের তোয়াক্কা না করে জানায় যে ভারতীয় ফুটবল ফেডারেশন এখনো ফিফার এই নতুন নিয়মগুলি লাগু করেনি, তাই আনওয়ার মোহনবাগানেই থাকবে। কিন্তু বেলা গড়াতেই আনওয়ারকে নিয়ে নয়া জল্পনা ছড়ায়। তিনি নাকি যোগ দিয়েছেন ইস্ট বেঙ্গলে। সোশ্যাল মিডিয়ায় লাল হলুদ সমর্থকদের তরফে আনবার আলীকে নিয়ে নানান ছবি পোস্ট করে সেই জল্পনা আরও বাড়িয়ে দেওয়া হয়। আর এরই মধ্যে আনবার আলী ইস্ট বেঙ্গলে যোগ দেওয়ার জন্য সই করে ফেলেছেন। আর এই নিয়েই এখন যত ঝামেলা। মোহনবাগানের তরফে এই দলবদল নিয়ে বড়সড় হুমকিও দেওয়া হয়েছে। মেরিনার্সরা এর শেষ দেখে ছাড়বে বলে জানিয়েছে, কিন্তু আনবার সই করলেও রয়েছে আইনি জটিলতা। সেই কারণে অফিসিয়ালি ভাবে ইস্ট বেঙ্গল এখন আনবার আলীর নাম ঘোষণা করতে পারবে না বলেই জানা যাচ্ছে। জানা গিয়েছে ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার চণ্ডীগড়ে গিয়ে আনবার আলীকে সই করিয়ে কলকাতায় ফেরেন। এদিকে দেবব্রত সরকারের এই তৎপরতায় খুশি লাল হলুদের বিনিয়োগকারীরা। এক কর্তা জানান, দেবব্রত সরকারের জন্যই ভারতীয় ডিফেন্ডারকে ইস্ট বেঙ্গলে আনা সম্ভব হয়েছে। তবে এই দিকে মোহনবাগানকে পাঠানো আনবার আলীর একটি ইমেল এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। সেই ইমেলটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে আনোয়ার স্পষ্টভাবে জানিয়েছে যে গত 8/7/2024 তারিখে তার লোন এগ্রিমেন্ট শেষ হয়েছে মোহনবাগানের সাথে। তাই সে আর লোনে নন, বরং পার্মানেন্ট ভাবে বাগানে সই করতে চায় এবং বাগান ম্যানেজমেন্টকে তার পুরনো ক্লাব দিল্লি ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করার কথাও বলেন। আনোয়ার মেলে এও জানান যে সে অন্য কোনো ক্লাবে সই এখনো করেনি। আনোয়ার আরো বলেন, সে যদি অন্য কোনো ক্লাবে সই করতে ইন্টারেস্ট হয় তবে সেটা মোহনবাগান। ময়দানে মাঠের বাইরে আনোয়ারকে নিয়ে ইস্ট মোহনের এই লড়াই শেষ পর্যন্ত কি হয় তা সময়ই বলবে।